বিদায়ের ঘণ্টা বেজে যাচ্ছে দরিবালকে বরখাস্ত করা হবে। আমি আগেই বলেছিলাম কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দরিবাল ড্র বা ম্যাচ হারলে চাকরি হারাবে 100%। এমনটাই হয়েছে আজকের ম্যাচ শেষে। ব্রাজিল ফ্যানরা দরিবালের নাম সহ্যই করতে পারতেছে না। প্রথমে দলের দায়িত্ব নিয়ে বড় বড় কথা বলেছেন, অমুক দলকে হারাবেন, 2026 বিশ্বকাপ জিতবেন, লিখে রাখতে পারেন। আরও অনেক কথা বলেছেন। সত্যি বলতে দরিবাল জুনিয়র ফুটবলের ট্যাকটিক্স বোঝেই না। দিনের পরে দিন ব্রাজিল ফ্যানরা সহ্য করে নিয়েছিল। আপনারা কখনো দেখেছেন তিতের অধীনে ব্রাজিল 4 গোল খেয়েছে? শুধু ব্রাজিল ফ্যানরাই নয়, সিবিএফ সভাপতিও তার উপরে বেশ বিরক্ত। গ্লোবোর মতে আগামী জুনে দরিবালকে বরখাস্ত করবে বলে জানা গিয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে ব্রাজিল কোনোদিন 4 গোলের ব্যবধানে হারেনি। সেই ইতিহাসে সমাপ্তি ঘটিয়ে দিয়েছে দরিবাল। আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শুরুর আগে বরখাস্ত করবে সিবিএফ। রোনালদো রদ্রিগেজের পছন্দের তালিকায় আবারও আছে কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফ্যানরা আবারও স্বপ্ন দেখতেই পারেন এই সিজন শেষে রিয়াল মাদ্রিদ ছাড়বেন, আর তাকে পেতে বেশ মরিয়া সিবিএফ সভাপতি। এছাড়া তালিকায় আরও কয়েকজন আছেন, কোচ তিতে, ফিলিপে লুইস, আবেল ফেরেইরা, রেনাতো গাউসো। কোচ তিতেকে নিয়ে আমরা একসময় বাজে বাজে কথা বলতাম, কিন্তু সেই ঠিক ছিল, আমরাই ভুল। 2022 বিশ্বকাপের পর থেকে ব্রাজিল 25টি ম্যাচে 31টি গোল হজম করেছে, আর তিতের অধীনে 81 ম্যাচে 31টি গোল হজম করেছিল। এই ব্যক্তি আরও সম্মান রিজার্ভ করে। অপরদিকে কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসলে ভিনির জন্য সব থেকে ভালো হবে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষে ভিনির আবেগময় বার্তা, আমাদের সবকিছু পূর্ণ বিবেচনা করতে হবে। বিশ্বকাপের আর মাত্র 1 বছর বাকি। আমি ইতিমধ্যে একটি বিশ্বকাপ খেলেছি এবং আমি আর হারতে চাই না। কে চাইবে বারবার হারতে? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের সমস্যা কি আর বলবো। আপনাদের মতে কোন কোচকে নিয়োগ করলে সব থেকে ভালো হয়? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।